জয় শ্রীরাম বন্ধুরা, একজন মুসলিম নারী বললেন বোরখা কোনো ইসলামিক পোশাক নয়, বোরখা হলো আরবীয় পোশাক। কি বললেন দেখুন সেই ভাইরাল ভিডিও। বোরখার ব্যাপারটা আমি যেটা বলতে চাই, বোরখা ইসলামের পোশাক নয়। আমরা দেখতে পাচ্ছি অন্যায়, অবিচার, যুদ্ধ, চাঁদাবাজি, সুদ, ঘুষ, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, ধর্ষণ, সবকিছু, অর্থাৎ যাবতীয় অন্যায় এখন একেবারে জর্জরিত পুরো মানব জাতি। অথচ আমরা যারা মুসলমান বলে নিজেদেরকে দাবি করি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আল্লাহ রসুলকে বিশ্বাস করি, আমরা মনে করি যে আমরা সঠিক পথে আছি, কিন্তু আমরাও কিন্তু আল্লাহ দেওয়া সেই বিধানকে প্রত্যাখ্যান করে মানব রচিত বিধানকে মেনে নিয়েছি। এবং সেই বিধান মেনে নিয়ে আমার সমষ্টিগত জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার শিক্ষা ব্যবস্থা, আমার আইন কানুন, আমার দণ্ডনীতি, আমার অর্থনীতি, সব ক্ষেত্রে আমরা মানব রচিত বিধান প্রতিষ্ঠা করেছি এবং মানছি। এবং ব্যক্তিগতভাবে কিছু আমল আখলাকের ব্যাপারে আমি আল্লাহর বিধানকে অনুসরণ করছি। যেমন আপনি যেমন বললেন যে বোরখার ব্যাপার, অর্থাৎ এখানে পর্দার বিষয়টা আসে। এই ক্ষেত্রে আমি দেখছি যে আমি পর্দার জন্য আমি বোরখা মানছি, কিন্তু বোরখার ব্যাপারটা আমি যেটা বলতে চাই, বোরখা ইসলামের পোশাক নয়। অর্থাৎ ইসলামের পোশাক হচ্ছে শালীন পোশাক, যেখানে অশ্লীলতা প্রচার করবে না। এবং বোরখা হচ্ছে আরবি পোশাক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশে আসছেন, ওনার উপর কোরআন নাজিল হয়েছে, এই দিন প্রতিষ্ঠার দায়িত্ব আল্লাহ ওনাকে দিয়েছে। আরবের একটা পোশাকে আজকে ধর্মের নামে এই দেশের কালচারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। দেখেন, এই সর্বশেষ যে জীবনবিধান আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের উপর নাজিল হয়েছে, এটা সম্পূর্ণ মানব জাতির জন্য। অর্থাৎ মানব জাতি যদি এই বিধানকে অনুসরণ করে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করে, সেখানে অনাবিল সুখ শান্তি বিরাজ করবে। কেমন সুখ, কেমন শান্তি? সকলে শান্তি পাবে এবং নিরাপত্তা পাবে। এমন নিরাপত্তা যে একা একটা নারী অস্ট্রেলিয়া থেকে আমেরিকা ট্রাভেল করতে সম্ভ্রম হারাবার কোনো ভয় থাকবে না, যেটা আল্লাহ রসুলের সময় হয়েছে। একা একজন নারী 300 মাইল